আর্য ভার্মা ভার্সেস বাঙালি বাবা কোম্পানি। আর্য ভার্মা ভার্সেস বাঙালি বাবা কোম্পানি। আর্য ভার্মা ভার্সেস বাঙালি বাবা কোম্পানি। দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি জজ সাহেব। নমস্কার। কোর্টের নিয়ম জানেন না? কে ইনি? লেট হলো কেন? সরি ইওর অনার, ইনি আমার ক্লায়েন্ট আর্য। ওই ভণ্ড বাবার বিভিন্ন স্থানে অ্যাড দেখে ওনার খুব ক্ষতি হয়েছে। উনি বলেছিলেন আগামী 60 দিনে আমার ক্লায়েন্টের ভাগ্য বদলাবে। তার জন্য এই সাধারণ লকেটটা আমার ক্লায়েন্টকে দেওয়া হয়েছিল। ভাগ্য তো বদলায়নি, বরং গত মাসে লাইটের বিল না দেওয়ার ফলে লাইনটাই কেটে দেওয়া হয়েছে। তার উপর আবার আমার ক্লায়েন্টকে উনি দিনে একবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে আমার ক্লায়েন্টের যে শারীরিক এবং মানসিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ উনি দিকে এইটুকুই শুধু কোর্টের কাছে আবেদন। কোর্টে আজকাল অদ্ভুত সব কেস আসছে। প্রমাণের ভিত্তিতে কোর্ট আজ এই সিদ্ধান্তে এসেছে যে বাঙালি বাবা কোম্পানি যেন 13,000 টাকা ক্যাশ আর পোস্টাল চার্জ বাবদ 250 টাকা মিস্টার ভার্মাকে ফেরত দেন। আর আমি মিস্টার ভার্মাকে একটা পরামর্শ দেব যে উনি যেন তাবিজ বা মন্ত্রতন্ত্রের উপর ভরসা না করে নিজের পরিশ্রমের দিকে মনোযোগ দেন। থ্যাংক ইউ ইওর অনার, আপনি জাজমেন্টের সঙ্গে জ্ঞানটাও বেশ ভালোই দিলেন, আমি মনে রাখবো। থ্যাংক ইউ স্যার। আরে তুই টাকাটা পেয়ে গেলে আমার ফিস দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো। আর্য বাবু, আপনাকে ভরসা করে খুব বড় ভুল করেছি। যা পয়সা ছিল সব হেরে গেছি। জাজকে বললে বুঝতেন কত ধানে কত চাল। আমি তো আমার দিক থেকে চেষ্টা করেছিলাম। বলুন এতে আমার কি দোষ? দোষ তো আপনার রাহু কেতুর। কি লোক রে ভাই। সময় পাল্টে গেছে, শনির দৃষ্টি আপনার উপর থেকে চলে গেছে। এখন সমস্ত গ্রহই আপনার পক্ষে। এটা দেখুন, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ থেকে এই চমৎকারী তাবিজটা আমি আপনার জন্য এনেছি। একবার পড়ুন তো দেখি। খুব ভালো। আহা, আপনার মুখে এইরকম তেজ আমি আগে কখনো দেখিনি। এই তাবিজ পড়লে আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। 4 বার একই কথা বলেছেন, আদৌ কাজ করবে তো? সব সময় অশুভ কথা। আরে ব্যবহার করে দেখুন না। ঠিক আছে। আরে শুনুন, বাজারে এটার দাম 25,000 টাকা। আপনি পুরনো কাস্টমার, 10,000 ডিসকাউন্ট। আর কোর্টে 13,000 টাকা মাইনাস করলে 2,000 পড়ে থাকে। আর সেটাও যদি দিতে না চান তো রফিক ভাই, আজ কোথায় যাবে? শ্রীনগর কলোনি থেকে বাদবপুর যেতে হবে। 12টা এটিএমে টাকা দিতে হবে আজকে। আজ তো লটারিরও ফলাফল বেরোবে। আমার রাশিফল কি বলছে আজকে? কি বলবো ভাই, সমস্ত গ্রহের দশা আমাদের ওই রাজনৈতিক দলগুলোর মতো। যদি একদল সমর্থন করে তো আরেক দল তার বিরুদ্ধে কথা বলে। কে জানে কে কখন পাল্টি মারে। এইটা তোর রাশিফল। আজকে 3টা ভালো। এই 4টে 17 থেকে 4টে 22 লাভ যোগ। এরপর কাল যোগ। ওই সময় সর্বনাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, ভাগ্যরেখার ফেংসুই বলছে যদি সৌভাগ্য পেতে চাও তাহলে ফিল্ম স্টারের ঘরে জন্ম নাও। ওসব লটারিতে কিছু হবে না। এরপর তোর লটারি লাগুক কি না লাগুক, সুদ সমেত আমার টাকাটা শোধ করে দিবি, বুঝলি? হয়ে গেল তো। আর সারা জীবন এই কটা টাকায় যে জীবনটা পচবে তার বেলায় কি? আরে কমসে কম ভালো তো আছি। তোর মতো পুরো টাকাটা নিয়ে উল্টো পাল্টা কাজ করি না। কিরে, স্কুল গেছিলি? আজ যেতে পারিনি। কেন যাসনি? জেলে গেছিলাম বাবার সাথে দেখা করতে। ও বললো তোমার সাথে থাকলে খারাপ হয়ে যাবো। তোর পকেট মার বাপের থেকে তো আমার চাকরি অনেক ভালো। তুই দেখে নিস, একদিন এই বস্তিটা ভেঙে না আমি বাচ্চাদের জন্য ডিজনি ওয়ার্ল্ড বানিয়ে দেবো। এখন কোথায় যাচ্ছ? লটারি শপ। লটারি শপ? আর্য আবার লটারি কাটতে যাচ্ছে। তুই বল, আমি দেখছি। 99। ঠিক আছে, 99 63। হ্যাঁ 63। 4টে নম্বর মিলে গেল। প্রথম 4টে নম্বর সব টিকিটে একই হয়। নে তুই বল। 57। হ্যাঁ 57 4। আরে দুধটা তো পড়ে যাবে। দাঁড়া, সময় ভালো যাচ্ছে আমার। দেখো। আচ্ছা ঠিক আছে, বল। 1। হ্যাঁ হ্যাঁ আছে। 1 আছে। আরে শেষ নম্বরটা বল তাড়াতাড়ি। নাম্বার 8। নাম্বার 8। আরে বাহ, আরে তো তোর লটারি লেগে গেছে। লটারি লেগেছে লেগেছে লেগেছে। 15 টাকার জ্যাকপট লেগেছে। আরে 15 টাকার জ্যাকপট কনসোলেশন পেয়েছিস ভাই। খারাপ টাইম শুরু। 15 টাকা পেয়েছি, এটা না জেনেই আমি নাচছিলাম। তুই নাচছিলি কেন? জীবনে প্রথমবার তোর সাথে কিছু ভালো হলো রে। হ্যাঁ তা ঠিক। কপাল তো আমারও একদিন খুলবে, তখন 5 স্টারে নিয়ে গিয়ে চা খাওয়াবো। এই বলে তুমি অনেক টাকা দিয়ে
দিয়ে নিয়েছো, সেগুলো কবে ফেরত দেবে? এই জন্মে না পরের জন্মে? হ্যাঁ দিয়ে দেবো। আর্য দাদা, আমরা 1000 টাকার নোট কখনো দেখিনি। এই একটাই কথা বলে যাস, কি ছোট ভাবনা রে তোর। 4টের সময় এটিএম এ পৌঁছে যাস, 1000-এর বান্ডিল দেখিয়ে দেবো তোকে, ঠিক আছে? 10, 20, 30, 40। আরে বাবা কি করছো? এই খুচরো গোনা বন্ধ করবে? এই পয়সার আজকাল কোনো ভ্যালুই নেই। শোন, আমি যদি কোনো ভিকিরিকে 1 টাকা দিই না, সে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নেবে, কিন্তু তোর ওই ফালতু লটারির টিকিট ভিকিরিও নেবে না, বুঝতে পেরেছিস? গরম গরম কফি খাও, মাথা ঠান্ডা রাখো। মামা টিফিন ওই এসেছে, 5টা মিনিট দাঁড়া। 30, 40, তোমার এই 50। ছ্যাঁচড়ামোগুলোর জন্যই মনে হয় আমার কপালটাও খুলছে না। যখন বাড়ি থেকে বেরোই তখন তুমি খুচরো গোনো, যখন বাড়িতে ফিরি তখনও খুচরো গোনো। এত খুচরো পাও কোথা থেকে? ওরে কুলাঙ্গার, যদি মা লক্ষ্মীও তোর জন্য চেক লেখে না, সেটাও বাউন্স করে যাবে। মা গো, আমি সত্যিই জানি না তুমি কে। আমি শুধু এটুকু জানি আমাদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব তোমার। আমাদের এত গরিব বানালে কেন মা? একজনকে বড়লোক বানাতে। তুমি এই বাড়িতে টাকা পয়সায় ভরিয়ে দাও, আর এনার চোখটাও যেন খুলে যায়। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বালু, ব্যাগগুলো একটু বাইরে রাখো তো। সাবধানে। আজ তুমি 1000 প্রদীপ জ্বালাবে? হ্যাঁ ঠাকুর মশাই, মানত করা ছিল আমার। মা, তোমার মতন এরকম শ্রদ্ধা আমি কারোর মধ্যে দেখিনি। ভগবানের উপর অটুট বিশ্বাস তোমার, তুমি ভালো বর পাবে। ওসব রাশিফল টাশিফল ভুলে যা। যদি তুই সত্যিই কোটিপতি হতে চাস, এটাই ভালো উপায়। গাড়িতে যা বলেছি ভুলে যা। এ ভাই, তুই কি কোনো গ্যাংস্টারের সঙ্গে কথা বলে এসছিস যে আমাকে এরকম আইডিয়া দিচ্ছিস? আমার নয় তো আমার কিচ্ছু চাই না, কিন্তু যদি আমার থাকে সেখানে 1 পয়সাও ছাড়বো না আমি। আয় আয়, চলে আয়, চলে আয়। চল চল চল, তাড়াতাড়ি চল। 1000 টাকার নোট দেখাও না। স্যার, এরা আমার বস্তির বাচ্চারা, এরা এত টাকা একসঙ্গে কখনো দেখেনি। যদি আপনি একটু পারমিশন দেন তো আমি তো দেখাতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ চলে 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 চলে, ঢোক ঢোক ঢোক। একটু ছুঁয়ে দেখতে পারি? স্যার, বাচ্চারা একবার ওটা ছুঁয়ে দেখতে চায়, একবার ছুঁয়ে দিয়ে দেবো এক্ষুনি, প্রমিস। প্লিজ স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আরে এগুলো তো সব আসল টাকা।